গভীরভাবে খেয়াল করুন, একটা কথা মনে রাখবেন, দুনিয়ার মধ্যে আপনাকে কেউ স্বার্থ ছাড়া ভালোবাসে না। একটা পাগল, সেও স্বার্থ ছাড়া কিছু করে না। দুনিয়ার মধ্যে যেই কোনো কাজ করে না কেন, সেই স্বার্থের জন্য করে। দুনিয়ার মধ্যে দেখবেন, যেই আপনাকে ভালোবাসছে, যে আপনার পিছনে আছে, কোনো না কোনো স্বার্থের জন্য সে আপনার পিছনে আছে। স্বার্থ ছাড়া সে আপনার পিছনে থাকবে না। কিন্তু আপনার আমার রব, ওই দয়াময় আল্লাহ আপনাকে আমাকে স্বার্থের জন্য ভালোবাসেন না। কত নিয়ামত দিয়েছেন আমাদেরকে, কত মায়া করে বানাইছেন আল্লাহ, কত মায়া করে বানাইছেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যখন আমার কোনো বান্দা পাহাড় পরিমাণ ভুল করে, পাহাড় পরিমাণ গুনাহ করে, পাহাড় পরিমাণ অন্যায় কাজ করে, ওই পাহাড় পরিমাণ অন্যায় কাজ করার পরও যখন ওই বান্দাটা আমি আল্লাহর দরবারে ফিরে আসে, আল্লাহ তাআলার কাছে খালেস নিয়তে তওবা করে, আল্লাহর দরবারে অনুতপ্ত স্বীকার করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জিন্দেগীর পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দেন। কত দয়াবান আল্লাহ, কত মেহেরবান আল্লাহ। আর দুনিয়ার মধ্যে দেখবেন, যদি আপনি কারো স্বার্থের মধ্যে বিন্দু পরিমাণ আঘাত দেন, ওই ব্যক্তিটা আপনাকে ছাড় দিতে চাইবে না, ওই ব্যক্তি আপনাকে ছাড় দিতে চাইবে না। যদি আপনি কোনো পদে থাকেন, আপনাকে পদ ছিন্ন করে দিবে। যদি আপনি তার ভালোবাসার পাত্র হয়ে থাকেন, যদি ওই ব্যক্তির স্বার্থের মধ্যে আঘাত করে আপনাকে দূরে সরিয়ে দিবে। এটাই হলো দুনিয়া। কিন্তু আপনার আমার রব কত মায়া করে বানাইছেন, কত নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। আমি আল্লাহ আসমান এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করেছি, এবং এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে, এই আসমান এবং জমিন আল্লাহ তাআলা বানানোর পরে আল্লাহ তাআলা আদেশ করেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন আল্লাহ তাআলা বললেন কোন হয়ে যাও, সাথে সাথে দুনিয়ার সবকিছু হয়ে গেল। কিন্তু ওই মেহেরবান আল্লাহ, দয়াময় আল্লাহ আপনাকে আমাকে কুন ফায়াকুন বলে বানাই নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করেছেন, তোমরা আমার বান্দা বান্দির এই দেহ, এই বডি নির্মাণ করো, কিন্তু সাবধান, এই চেহারার মধ্যে তোমরা হাত দিবা না। আল্লাহ তাআলা তার নিজ কুদরতি হাতে এই বান্দা বান্দির চেহারার আকৃতি দিয়েছেন। কত সুন্দর আকৃতি দিয়েছেন। কারো কানের সাথে কারো কান মিলে না, কারো চোখের সাথে কারো চোখ মিলে না, কারো নাকের সাথে কারো নাক মিলে না, কারো চেহারার কাটিং এর সাথে কারো চেহারার কাটিং মিলে না। কত সুন্দর আকৃতি দান করেছেন। আর যখন আমরা ওই রবের অবাধ্যতায় লিপ্ত হয়ে যাই, যখন ওই রবের নাফরমানিতে লিপ্ত হয়ে যাই, আল্লাহ তাআলা প্রতিদিন বান্দাকে ডাকেন, আয় আমার কাছে ফিরে আয়। এইভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকেন, আমার রহমতের দ্বারে ফিরে আয়। কিন্তু আপনি আমি এত নাফরমান, এত দুনিয়াটা নিয়ে এত ব্যস্ত, দিনের 2টা কথা শোনার মতো আমার কাছে সময় নাই। আমি দুনিয়াটা নিয়ে এত ব্যস্ত হয়ে গেছি, দুনিয়া নিয়ে আমি এত ব্যস্ত হয়ে গেছি, দিনের ইসলামের 2টা কথা শোনার মতো আমার কাছে সময় নাই। আমার কাছে খুব আশ্চর্য লাগে, যখন আমি দাওয়াত নিয়ে বাহির হই, খেয়াল করে দেখি কিছু কিছু মানুষ যখন তাদের কাছে
দিনের কথাগুলো বলি তারা এমন ভাবে বিরক্তি বোধ করে, এমন ভাবে তারা বিরক্তি বোধ করে, তাদের দিকে তাকাইলে মনে হয় তারা দুনিয়াতে আসছে চিরকাল থাকার জন্য, তারা কোনোদিনও মৃত্যুবরণ করবে না। কত আফসোস!